ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাঁধ। বর্ষার আগেই ভিটেমাটি হারানোর শঙ্কায় স্থানীয়রা। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের কিছু অংশ। মেঘনার ভাঙন কবলিত এলাকার হাজারো মানুষের দাবি স্থায়ী প্রতিরক্ষা বাঁধের। ২০০৬-৭ অর্থবছরে নদী ভাঙন রোধে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাঁধ নির্মাণ করে সরকার। এতে মেঘনার ভয়াল থাবা থেকে রক্ষা পায় হাজারো পরিবার। গেল সোমবার রাতে গাজীনগর এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নামে স্থানীয় কয়েকজন। এরপরে স্থানটির ১০০ মিটার অংশে শুরু হয় ভাঙন। ক্ষতিগ্রস্ত হয় বাঁধের কিছু অংশ। এতে বর্ষার আগেই ভিটেমাটি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ভাঙন থেকে রক্ষায় দ্রুত বালু উত্তোলন বন্ধসহ ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কারের দাবি এলাকাবাসীর। আসার পরে দেখি যে এইখানে আস্তে সব দইটা নিচে চলে যাইতেছে। তো আমরা বলতেছি যে এটা কেন হয়েছে, এটা তো ভাঙ্গা পড়তেছে, এখান থেকে বালু কারা কাটছে। কিছু কুচক্রি মহল বালু খেকো বালু সব এখান থেকে নিয়ে গেছে। এখন দেখেন যে আমাদের যে নদী বাঁধ, এই বাঁধটা এখন হুমকির মুখে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গ্রামের মানুষেরই অসুবিধা হবে এই যদি ভাঙ্গা যায় এই বাঁধ। যেই অবস্থাতে আছি, আমার মনে হয় আজকে রাত্রের ভিতরে আমাদের ব্লক পর্যন্ত পৌঁছে যাবে। ভাঙন রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। অন্যদিকে মূল বাঁধ এখনও সুরক্ষিত আছে, দাবি নির্বাহী প্রকৌশলীর। কিছু মহল নদীর কাছ থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানানোর পরে আইনশৃঙ্খলা বাহিনী সেই ড্রেজার আটক করে এবং 5 জনকে গ্রেপ্তার করে। লাঞ্চিং অ্যাপ্রনের কিছুটা ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে মূল প্রতিরক্ষা কাজের কোনো সমস্যা হবে না। আমরা প্রতিনিয়ত জিনিসটা নজরদারিতে রেখেছি। যদি প্রয়োজন পড়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা ইমার্জেন্সি জিও ব্যাগের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মেঘনার ভাঙন থেকে রক্ষায় সরকার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে, প্রত্যাশা নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।